তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পথে পালাও সেথাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই, কারণ হলো আমাদের এই দেশে গ্রামে আমার আপনার থেকে কত শক্তিশালী লোক ছিলেন, কত দাপটশালী ব্যক্তি ছিলেন, তাদের কবরে গরু ছাগল ঘাস খায়, তারাইবার মতো শক্তি এখন তাদের নাই। আমার আপনারা মরণ হবেন, তবে কোন দিন মরণ হবেন কারো কোনো জানা নাই। মরণের সময় একটা কষ্ট আছে, মরণের সময়ও কষ্ট হয়। আল্লাহর রাসূল বলেন মরণের অবস্থাটা হবে আবার দুই রকম। একটা মরণ হলো ভালো মানুষের মরণ, আর একটা মরণ হইল গুনাহগারের মরণ। ভালো মানুষের মরণের সময় অবস্থা হবে একরকম, গুনাহগারের মরণের সময় অবস্থা হবে আরেক রকম। আমার আপনার নবী জানায় দিলেন উম্মত, কোন একটা মুমিন বান্দা যদি এই দুনিয়ার জমিন থেকে বান্দা বিদায় হয়ে যায়, তার মরণের সময় সাকরাতের সময় তার বাড়িতে 500 জান্নাত থেকে ফেরেশতা তার বাড়িতে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। জান্নাত থেকে 500 ফেরেশতা তার বাড়িতে হাজির হয়। তার বাড়ির চতুর্পাশে দাঁড়াইয়া প্রত্যেকটা ফেরেশতার হাতে জান্নাতি কাফনের কাপড় থাকেন, জান্নাতি কাপড়। এই ফেরেশতারা আইসা সাকরাতওয়ালা ব্যক্তিটারে বলতে থাকেন, আল্লাহর গোলাম ভয় পায়ো না, তোমার টেনশন করো না, আমরা দেখে আসছি আজরাইল প্রস্তুতি নিতেছে তোমার কাছে আসবেন, মরণ নামক দরজা দিয়ে আমার রব তোমারে জান্নাতে পাঠাবেন, তোমার কোনো ভয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, মুমিন বান্দা হোক আর গুনাহগার বান্দা হোক, মরণের সময় সবার কষ্ট হয়। আমার আপনার নবী যখন বলছেন সকলের এই মরণের যন্ত্রণা হয়, মরণের কষ্ট হয়, আম্মা জান বললেন নবী গো, মরণের সময় যদি মুমিন আর গুনাহগারের সবার যদি সমানভাবে কষ্ট হয়, তাহলে মুমিন বান্দা আর গুনাহগারের মধ্যে পার্থক্য থাকবে কোন জায়গায়? আমার আপনার নবী বলেন মুমিন বান্দার মরণের সময় যদিও কষ্ট হয়, তার এই কষ্ট আর কষ্ট থাকবে না, আল্লাহ তাআলা এই কষ্টটারে আনন্দ দিয়া ভুলাইয়া দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আনন্দ দিয়া ভুলাইয়া দিবেন। কারণ হলো কষ্ট আছেন, কষ্টের জায়গায় কিন্তু কষ্ট অনুভব হবে না, সে অনুভব করতে পারবে না।